উনি তো রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে ছিলেন, কিন্তু সুশিক্ষিত আমলা, নিশ্চিতভাবে তিনি কিছু খোঁজ খবর রেখেছেন। উনি একটা সময় সিও ছিলেন, উনার ধারণা আছে, অভিজ্ঞতা থেকে বলেছেন। কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে 1 কোটির বেশি এখানে, কারণ 2002 যে লাস্ট এসআইআর 26 লাখ দেওয়া হয়েছিল, তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন। আর এই মৃত ভোটগুলো তৃণমূলী বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারে। স্বাভাবিকভাবে কার অঙ্ক মিলবে জানি না। আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অনেক নির্বাচনে লড়েছি। আমি নিজেও অনেকবার বলেছি যে 1 কোটির কাছাকাছি বাদ দেওয়া উচিত যদি 80% সফল হয়। 100% সফল হলে তো সংখ্যা অনেক বেশি বাড়া উচিত। সীমান্তে হত্যা দিচ্ছে অনুপ্রবেশকারীরা, তা পালানোর চেষ্টা করছে, কি বলবেন? আমার নীতি দেখুন, আমি ল মেকার, এমএলএ, তো আমি আমার পদ ছেড়ে বলবো এদের ভাগিয়ে দেওয়া উচিত, যেতে গেলে খুলে তাড়িয়ে দেওয়া উচিত। ভাত খাবে আমাদের, আমরা কেন এদেরকে জেলে রেখে আমাদের ভাত খাওয়াবো? এরা ভারতীয় নয়, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এটা ভারতীয়দের প্রশ্ন। কেন আমার ভাত ওকে আমি দেব? জেলখানার ভিতরে থেকেও তো খারাপ কাজ করবে। রাজ্যে বাংলাদেশিদের পাশাপাশি আফগানিস্তানের লোকও ধরা পড়েছে। 3 জন ভবানীপুরে ধরা পড়েছে। আজকে এয়ারপোর্টে 2টো পাসপোর্ট সহ ধরা পড়েছে একজন। এটা সেফ জায়গা। এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে, যিনি আরডিএক্স বানাতে পারেন, কাশ্মীর এসটিএফ এসে নিয়ে যান। এই কাছেই হরিহর পাড়ায় 7 শেখ ধরা পড়েন, যিনি আনসারুল বাংলার জঙ্গি। পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন, কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে। এই জেলাতেই 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এবং সম্প্রতি যে 2টো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায়, খয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন, আদিবাসী, তফসিলি এবং মুসলিমরাও। এই সমস্ত বেআইনি ডিনামাইট, যেগুলো টেস্টেড নয়, সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায়, পুলিশের মদতে তৃণমূলের লোকেরা, এর সমস্ত বেআইনি। সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে, পাথরের কাজ, আপনার কয়লার কাজ, তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন? গত 6 মাসে 2টো ইনসিডেন্টে প্রায় 20 জন মারা গেছে। কোন অ্যাকশন হয়েছে? 5 লাখ টাকা 2 লাখ টাকা করে দিয়ে কাজ শেষ। সব গরিব মানুষ মারা যাচ্ছে, যাদের মানে রাস্তাচ্ছাদনের জন্য এইসব কাজ করতে হয়। এই জেলা তো বিস্ফোরকের উপর বসে আছে। 84,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ মামলা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে। এবং অনুব্রত মণ্ডলের সিকিউরিটি যিনি ছিলেন, সেহগলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। আমরা তো বিপজ্জনক জায়গায় আছি। তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে, সরকারি দলকে, এই পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে। লোকপাল সাংবিধানিক বডি, তারা যে অ্যাকশন নেবেন সেটা সাংবিধানিক এবং লফুল বলে আমি মনে করি। দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছেন প্রশ্ন করার জন্য, সবাই জানে। লোকের কুকুর চুরি করেছেন পরশু, সবাই জানে। সবাই জানে লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। এর তদন্তের কি আছে? কোর্ট কি করবে? কোর্টের ব্যাপার। কোর্টে যাবেন কি যাবেন না যে একুশ তার ব্যাপার, কিন্তু বাস্তব সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা দাবি করছি একদম একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও, ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন, বাপের নাম বদলে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে, ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম।
আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই চাই চাই, আর এটা করলে একদম তাই।